বন্ধুরা, তোমরা অবশ্যই অবগত আছো যে ঢাকা ভার্সিটি বা বুয়েট পিলিতে প্রতি বছর লিমিটের একটি করে অঙ্ক থাকে। তো লিমিটের পরে যেহেতু একটা করে অঙ্ক থাকে, তাই তোমাদের লিমিটের যে কোনো অঙ্ক যে কোনো সময় পারার মতো ক্যাপাসিটি তৈরি করতে হবে, অর্থাৎ ভালো করে শিখতে হবে। আমি আজ দুটো অঙ্ক নিয়ে এসেছি, দেখো লিমিটের। এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক। এই দুটো অঙ্কর সলিউশনের যে কৌশল বা নিয়ম আমি তোমাদেরকে শেখাবো। কারণ আরেকটি কথা মনে রেখো, এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ের অন্যান্য বই আছে, কিন্তু আমাদের যে প্রচলিত যে যে বইগুলো আমরা ক্লাসে পড়ি ওই বইতে কিন্তু এই অঙ্কটা নেই। তো ভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু বইয়ের থেকে আসে না, বইয়ের অঙ্ক থেকে আসে না। বাহিরের কোনো বই বা নতুন কোনো বই একই সিলেবাসভুক্ত অঙ্ক আসে। তো বুঝতে পারছো এই অঙ্কটা আসার মতো। তো এই অঙ্কটা সমাধান করার আগে তোমাদেরকে এর একটা যে ছোট্ট সূত্র আছে সেই সূত্রটা তোমাকে জানতে হবে। অর্থাৎ দেখো, এই অঙ্কটা যদি আমি সমাধান করি তাহলে এই সূত্রটা অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে। এখানে দেখো লিমিট এক্স টেন্ড ইনফিনিটি 1+1/x। এখানে যখন ইনফিনিটি থাকবে তখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1/x বা 1/2x 1/3x এরকম থাকবে। এখানে যদি 3x থাকে অবশ্যই এর পাওয়ার 3x হবে, তবে এটা ই লিখবো। এখানে যদি 5x থাকে এই পাওয়ার অবশ্যই 5x হবে, তবেই তখন আমরা ই লিখতে পারবো। অর্থাৎ এর সহগ আর এর সহগ সেম না হলে আমরা ই লিখতে পারবো না। তো এখন দেখো এই অঙ্কটা সলিউশনের যে অর্থাৎ এই অঙ্কটা সলিউশনের যে কৌশল, সেই কৌশলটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো আমি কি করছি সেই ব্যাপারটা লক্ষ্য করো। এখানে আমি লিমিট এক্স টেন্ড ইনফিনিটি লিখলাম। তারপর এই যে উপরের এক্সটাকে আমরা লব ও হরকে এক্স দ্বারা ভাগ করে নেব। অর্থাৎ এখানকার এক্স বাই এক্স লিখলাম, অর্থাৎ এক্স দ্বারা ভাগ করে নিচ্ছি। আর এক্স প্লাস ওয়ানকে এক্স দ্বারা ভাগ করে নিলাম, আর এখানে 3x লিখে রাখলাম। এরপর দেখো আমি এক্স এক্স কাটাকাটি করলে আমাদের উপরে হয় 1, অর্থাৎ উপরে 1। আর নিচে কী করছি দেখো, এক্সের নিচে এক্স নিয়ে আসলাম, এই এক্সটাকে দুই অংশে বিভক্ত করে নিলাম এবং 1/x লেখা হলো। দেখো এই 3x এর পর যদি আমি এই 1-এর পর যদি আমি 3x লিখি তাহলে সেটা 1-ই হয়, সেই জন্য এখানে আর কিছু লেখা হলো না। আমি লিমিট এক্স টেন্ড ইনফিনিটি লেখা হলো, আর যে 3x এখানে কিন্তু চলে আসবে। তো এরপর দেখো লিমিট এক্স টেন্ড ইনফিনিটি, তারপর পাচ্ছি দেখো কি 1+1/x। এখানে এই যে পাওয়ার 3x এখানে লিখলাম। এরপর দেখো কি করছি, 1/ এই লিমিট কিন্তু সম্পূর্ণ নিচে নিয়ে আসতে হবে। ওয়ান প্লাস 1/x। দেখো এখানে যে 3x ছিল এটাকে আমি শুধু x লিখলাম, আর সম্পূর্ণ ব্যাপারটাকে আমরা 3 করে দিলাম। অর্থাৎ এই 3টাকে এর থেকে আলাদা করে নিয়ে আসলাম। আমরা জানি যে এইটার মান হচ্ছে ই, তো আমরা লিখলাম 1/eq, কারণ এই 3-র মূল্য আছে এই e⁻³ হলো। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি e⁻⁻3। তো বুঝতে পারছো এই অঙ্কটার সলিউশন, অর্থাৎ লিমিটের এই অঙ্কটার সলিউশন হচ্ছে e⁻3। এটা হচ্ছে এই অঙ্কের সলিউশন। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কটা দেখো, এই যে 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ভার্সিটি ভর্তি পরীক্ষায়, যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় এটা আসার মতো। তো এই অঙ্কটা আমরা কি করছি সেটা দেখো। আমরা লিমিট লিখলাম। এই অঙ্কটা তোমরা আমি একটু রিটেন সিস্টেমে করছি, কারণ 1 সেকেন্ডে অঙ্কটা উত্তর দেওয়া লিখে ফেলতে পারবে তোমরা। তবে আমি রিটেন সিস্টেমটা করছি কারণ এটা অনেক সময় রিটেন সিস্টেম তোমাদের ঢাকা ভার্সিটিতে আসতে পারে।
তো অবজেক্টিভ সিস্টেমটা আমি এরপরে দেখাচ্ছি, তারপর রিটার্ন সিস্টেমটা তোমরা দেখে নাও। 5 পাওয়ার এক্স 1 মাইনাস, দেখো 5 পাওয়ার 2x হয়ে গেল, কারণ এখানে মাইনাস এক্স ছিল, আমি e⁵x কমন নেওয়ার সাথে সাথে এটা -2x হয়ে যায়। ঠিক নিচেও এই একই ব্যাপার, 1 প্লাস 5 মাইনাস 2x। তো এটা ভ্যানিশ হয়ে গেল। তারপর দেখো লিমিট এক্স টেন্ড ইনফিনিটি। তো এখন দেখো 1/5 পাওয়ার এক্স হোল স্কয়ার 1 প্লাস 1/5 পাওয়ার এক্স হোল স্কয়ার। আমি যখন লিমিটের মান বসিয়ে দেবো তখন আর এই লিমিট লেখার প্রয়োজন নেই। 1/1 প্লাস ইনফিনিটি, অর্থাৎ এটার পর 5-এর পর ইনফিনিটি বসালে সেটাও ইনফিনিটি হয়। হোল স্কয়ার 1 প্লাস 1/ইনফিনিটি হোল স্কয়ার। 1/ইনফিনিটি হোল স্কয়ারের মান হচ্ছে 0। 1 মাইনাস 0 1 প্লাস 0 সমান সমান 1/1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1। তো 1 সেকেন্ডে করার যে নিয়ম, এটা হচ্ছে যে 5 পাওয়ার এক্সের সহগটাকে সবসময় 1 ধরতে হয়, আর মাইনাস হলে তার সহগটা সবসময় 0 হয়। দেখো 5 পাওয়ার এক্সের মান 1, আর 5 পাওয়ার এক্সের মান মাইনাস হলে সেটার সহগ 0 হয়। 1 প্লাস 0 অর্থাৎ 1/1 মানে 1। অর্থাৎ তোমরা এই অঙ্কটা দেখার সাথে সাথে এইভাবে করতে পারো যখন অঙ্কটা এমসিকিউতে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আবার নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব।